আরেকটা আছে, আপনার আরেকটা আছে। একজনের শিক্ষা আছে, আরেকজনের খ্যাত আছে। একজন জ্ঞান বিতরণ করেন, আরেকজন কি করেন? কৃষি করে উৎপাদন করে মানুষের কাছে পৌঁছান। সব কিছু মিলে আমরা পরিপূর্ণ কোনো মানুষ নই। পরিপূর্ণ একজন কারো কাছে চাইতে হয় না, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। পুরো বাংলাদেশে বর্তমান যে চিত্র, সেটা হচ্ছে কিশোর গ্যাং থেকে শুরু করে যে সমস্ত অল্প বয়সের ছেলেরা আছে, পিতামাতা তাদেরকে গঠন করতে, মানুষের মতো মানুষ করতে হিমশিম খেতে হচ্ছে। কথা ঠিক কিনা? কাঙ্ক্ষিত পর্যায়ের একজন তাকে মানুষ হিসেবে তৈরি করবেন, এই ক্যাটাগরির নাগরিক হিসেবে তৈরি করবেন, এটা হয়ে উঠছে না। বহুবিধ কারণ আছে। একটা হলো, একসময় শুধু সিনেমা হল ছিল। পুরা আজ থেকে 30 বছর আগে যদি বলেন, সিনেমা হল ছিল একটা অথবা দুইটা, নাকি? মুরব্বীরা বলতে পারেন। এরপরে আসলো টেলিভিশন। টেলিভিশন প্রত্যেক ঘরে নয়, হয়তো পাড়ায়, সমাজে এক দুইটা। ঠিক আছে কিনা? এখন এমন কোনো হাত নাই যার হাতে শুধু টেলিভিশন নয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় স্যাটেলাইটগুলো, সবচেয়ে বড় বড় মুভিগুলো সে ঘরে বসে একা দেখতে পারে কিনা? তাহলে এই যুগে সন্তানদেরকে মানুষ করা, ইমানকে ধরে রাখা বড় কঠিন। একসময় আমাদের মা বাপ যারা ছিল, তারা যখন নানুর বাড়িতে, খালুর বাড়িতে যেতেন, রওনা দিতেন রাত 3টায়, গিয়ে পুষতেন ফজরের আগে আগে। জানা আছেন আপনাদের? আর এখন হাজিরাট বাজার, অন্যান্য সময়ের কথা বাদ দেন, রমজানে সাধারণ হাঁটার সময় হরন দিয়ে হাঁটা লাগে। কথা ঠিক না? এখন আগে পুরুষেরা চয়েস করে মহিলাদের জন্য আনতেন বাজার করে, শাড়ি, ম্যাক্সি থেকে শুরু করে আরও যা যা প্রয়োজনীয় জিনিসপত্র। আর এখন মহিলারা নিজে চয়েস করে। স্বামী যেটা আনে, এটা তো কি হয় নাই, পছন্দ হয় নাই, নিজে চয়েস করতে হবে, নিজে বাজারে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের এই যে প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, এই প্রজন্মকে সঠিক রাখার জন্য সঠিক পদ্ধতিতে আমাদেরকে সামনে অ্যাডভান্স হতে হবে, আগাতে হবে। ভুল পদ্ধতিতে যদি আমরা আগাই, তাহলে আমাদের যেমনই উদ্দেশ্য ব্যাহত হবে, তেমনই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারবো না। আমরা জায়গা জমিন, বাড়ি গাড়ি এগুলোকে সম্পদ মনে করি, সন্তানকে সম্পদ আমরা মনে করি। আপনার কাছে যত সম্পদ আছে, সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সন্তানকে সম্পদে পরিণত করা। সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, এটা বলেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জাজিরার কয়েক হাজার লোক আছেন, কিন্তু 2-4 জন উল্লেখযোগ্য ফেজ আছে যাদের এডুকেশন, পরিচিতি পুরা বাংলাদেশের মধ্যেই জাজিরাকে ফুটিয়ে তুলেছে। কথা ঠিক না? কথা বুঝেননি আপনারা? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমরা তো সব কৃষক। একটা ক্ষেতকে যদি আপনি সুন্দরভাবে তৈরি না করেন, ওই ক্ষেতে আপনি সব কিছু চাষ করতে পারবেন? এমনকি ধনিয়াকেও যদি আপনি ভালো করে না নিড়াইয়া যদি ফালান ওখানে, ওই জমিতে ধনিয়াও। তো আপনার সন্তানের জন্য, আপনি সন্তানের ফিউচার, সন্তানের জন্য ভবিষ্যৎ কামনা করছেন, কিন্তু আপনি তাকে কি পরিবেশ দিচ্ছেন? আপনি কতটুকু সতর্ক হয়েছেন? একজন পিতা হিসেবে আপনার করণীয় যা, আপনি কি ত্যাগ করেছেন? আর একটা বিশাল উল্লেখযোগ্য প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিন শাওকিল আনাব। আপনি
গাছ রোপণ করেছেন, যেটাকে চিনেন সেটাই বলি কেদা গাছ, আরবিতে সেটাকে শাউক বলা হয়েছে, মানে কাঁটাওয়ালা গাছ। কাঁটাওয়ালা গাছ আপনি রোপণ করে যদি গোড়ায় বসে খুব দোয়া করেন, আল্লাহ আপনি আমাদের জন্য আঙ্কুর ফল দিয়েন, এখানে হবে আঙ্কুর? কথা বুঝেন, হবে? হবে না। কেন হবে না? রোপণ করছেন কেদা গাছ। কেদার ফল তিতা না মিঠা? সবাই বলেন তিতা না মিঠা? তিতা। এই কেদা গাছ রোপণ করে আপনি যতই দোয়া করবেন, যত হুজুর দিয়েই করবেন, যত বড় জনফুরি হুজুর দিয়েই দোয়া করেন না কেন, এখানে কখনো আঙ্কুর ফল আশা করা যায়। সন্তানকে আমরা যে আগে ওল্ড হোম, আমার কাশেম ভাই বলতে পারবে যেহেতু শহরে থাকে, এক সময় ওল্ড হোম, বৃদ্ধাশ্রম এই নামে তো ছিল না। এখন শহরের বৃদ্ধদের জন্য একমাত্র নির্ভরতা হচ্ছে ওল্ড হোম। কিন্তু সন্তানকে ওল্ড হোমের সে আদর্শে আপনি বড় করে তুলেছেন। রেয়ার কেস ছাড়া অধিকাংশ ক্ষেত্রে দায়ী হচ্ছেন পিতামাতা। কথা ঠিক না বেঠিক? সবাই জবাব দেন না, ঠিক না বেঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, সুতরাং সন্তানকে ভালো করার জন্য কিছু টিপস, যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে এসছে, আমি এই সময়ের ভিতরে যে সময় দেওয়া আছে, সময়ের ভিতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, বলুন আমিন। আপনি যদি একটি সন্তানকে ভালো করে পেতে চান, আপনি যদি চান আপনার সন্তান ভালো হোক, দিনদার হোক, ইমানদার হোক, একজন পাক্কা মুসলিম হোক, তাহলে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলা অবলম্বন করতে হবে। সর্বপ্রথমে আপনি আপনার যে সন্তানকে বিবাহ করাবেন, বিবাহ করানোর শুরুতেই আপনি চিন্তা করবেন, এখানে আমি টাকা পয়সা নয়, আমার সন্তানের প্রজন্ম, একটা সুন্দর প্রজন্মের জন্য আমি মা খুঁজতে যাব। তাহলে এখানে প্রায়োরিটি দিবেন, আল্লাহ রাসূল বলেছেন ফাসফার বিযাতিদ দ্বীন। যেই ফ্যামিলিতে দিন আছে, যে মেয়ের ভেতরে দিন আছে, তোমরা ওই জাতীয় মেয়েকে চয়েস করিও। সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। আগে এক সময় জিজ্ঞাসা করা হতো যে বলো তো দেখি সূরা ইখলাস কোরআন পড়তে পারো কিনা। এখন তো ওই যুগ শেষ, এখন জিজ্ঞাসা করে আপনি কি পাস? ঠিক আছে না? আপনার ডিগ্রি কি, MA, কোন ভার্সিটি থেকে আপনি বের হওয়া, এখন এগুলো এসছে। তাহলে আপনার সন্তান যদি ভবিষ্যতে, যদি আপনি সন্তান ভালো পেতে চান, নিজে ভালো হবে, নিজেকে চরিত্রবান করে তুলবেন। আপনি দেখবেন যেই পিতা, এটার নাম কি, হ্যাঁ, বেড়ি জ্ঞান, ওর সন্তান বিড়িখোর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাইন্ড করেন না, যিনি পানখোর তার সন্তান কিন্তু পান খাওয়ার সম্ভাবনা কিনলে বেশি। তো কয় তক বাজার তন যা বাবাল্লাই ওক্কা লইয়া তো আয়তে উগারে বেজাই টানি টুনি ভিতর দিকে হালাই দিই, ককিরে তোর আষ্টুগল্লাই গেছি না, কৌগা কোনো এমন হয়ে গেছে। এরকম পিতা আছে না নাই? আছে রে। আগে নিজে ঠিক হবেন, দেখবেন সন্তানরা নিজে মিথ্যা ছেড়ে দেন, টেলিভিশন দেখা ছেড়ে দেন, মোবাইলে চোখ রাখা ছেড়ে দেন, কোরআনের মধ্যে চোখ রাখেন। দেখবেন আপনার সন্তান পিতাকে যেভাবে দেখবে সেও ঠিক সেভাবে গঠিত হবে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমি তো আরো এখানে আইসি মনে হয়, আইসি না? তো আমরা তো আরো চিনেন নাকি চিনেন না? জোরে কন তো সুবহানাল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সন্তানকে ভালো পেতে হলে একজন ভালো নারী মেয়েকে আগে পছন্দ করবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া মারাতুস সালিহা। এই দুনিয়ার সবগুলি সম্পদ, এই সম্পদগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধবী নারী। সতী সাধবী তার ঘরের বউ তারা হে বুঝে জীবনটা কত জাহান্নাম। কথা ঠিক কিনা? তাহলে সম্পদ দেখে নয়, রূপ দেখে নয়, আরো অন্যান্যগুলো দেখে নয়। দেখবেন, ঠিক আছে, হাদিসে 4টার কথা বলা হয়েছে, দেখবেন, তবে ফাসফার বেজাতের দিন, যার ভেতরে, যেই ফ্যামিলির ভেতরে, যে মেয়ের ভেতরে দিন আছে, ওই মেয়েকে সর্বপ্রথম আপনার সন্তানের জন্য। আবার বুড়িয়ারা নিয়ত করে বইয়েন না, বলে আমরা সুযোগ একটা নিই না, বলে উজ্ঞা করছি বাপ মা করাইছে, এবার গা নিজে উজ্ঞা করি না, চাই চিন্তি দিন গা চাই। হ্যাঁ, যায় যে বুড়ি বলে চারি পর্যন্ত তো যায় না, আসলে চারি কেন? ওয়াইন খাফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, অপশন রাখা হয়েছে, অপশন রাখা হয়েছে। কিন্তু প্রগতিবাদীরা তো শুরু করছে আলমোলামারা লই, কোরআনের লয়ে শুরু করছে। আমরা কি পুরুষদেরকে 4 বিবাহের অধিকার দিয়েছি? না, আমরা দিই নাই। এরকম কথা আছে না নাই? আচ্ছা, অধিকারটা দিলেন কে? আর কথা কয় না কে? কোনি অজ্ঞ মাড়ি ধরতে হবে, কোনি হিডোর বাজি করলে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন, ওয়াইন খাফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি ভয় করে থাকো 4 জনের ভিতরে সমতা করতে পারবে না, তাহলে তোমার জন্য উত্তম হলো কয়টা? ব্যাকেবিলিগণ, তাহলে বিবাহ কয়টা? যেরকম কয়টা? যদি অজ্ঞার উপরে যদি শরীয়ত হয়ে যেত, আপনার বউ যদি মরে যেত, আমরা যাইতেন কই? হ্যাঁ, আপনার বউ চির অসুস্থ হয়ে গেছে, একদম বেড রেস্ট হয়ে গেছে, এখন আপনি যাবেন কই? তাহলে ইসলাম একটা পথ আপনার জন্য খোলা রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে কান না সুবহানাল্লাহ। অনেকে তো ইয়ে নেই বাইন, আবার অনেকে না ইয়ে নেই বাইন, তুমি আব্বা লই এত উঁচা নেচর করো কিনলে, আমিন লই ঝগড়াঝাটি। ওই যে এক মসজিদে আমিন লই চন্দ্রগঞ্জের ইয়ারা দুইজনে মিলি চুরাচুরি, মোনাজাত লই কাশেম ভাই মোনাজাত লই চুরাচুরি বাজি, জাগাতে একজন জাগাতে মারা গেছে। তাহলে এই যে হাত এখানে বাঁধা, নাবিতে বাঁধা, ছেড়ে দেওয়া, এতগুলো পথ থাকার কারণে আমাদের জন্য সুবিধা না অসুবিধা? ওরে কথা কয় না, আমাদের জন্য সুবিধা হয়েছে। যদি এক জায়গাতে হইতো তো আমরা গাও খাজি দেখতাম না কেন? ঠিক আছে নি? আর হারুন ভাই, আর্মি ভাই, তাহলে ইসলামের বিভিন্ন একজিট থাকার কারণে আমাদের জন্য সুযোগ বেশি হয়েছে। কথা ঠিক না? তাহলে আমাদের সন্তান ভালো হোক আমরা চাই কি না? সবাই চাইনি? আতুরে দেবেদনের বিননি। তাহলে ছোট্ট ছোট্ট করি কথা ককার কই, আমি একটু খেয়াল রাখি। প্রথম হলো, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, যাওয়ার সময় রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছেন। শোনো, তোমরা সেখানে বলে হুজুর কীর্তেন কন 1 ডজন হুডা আলাইছি, কোনোদিন দোয়া টোয়া হড়ি টড়ি না, ইয়াল্লা এতে এলে ফেলো। এই জন্যই দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা জান্নাবনা শাইতান ওয়া জান্নাবাশ শাইতান মা রাযাকতানা। যে ব্যক্তি দোয়া পড়ে স্ত্রীর কাছে যাবে, ওই সন্তানকে শিশু আক্রমণ করতে পারে না, ওই শিশুকে শয়তান আক্রমণ করতে পারে না। তাহলে বোঝা গেছে আপনি যে ফসল করবেন, ফসলের আগেই ক্ষেতটাকে তৈরি করে নিতে হবে। রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন প্রতি মুহূর্তে,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে চক্ষু শীতল স্ত্রী এবং সন্তান আপনি দান করেন। এ দোয়া করা যাবে কিনা? আমরা তো দোয়া ছাড়াই আইছি, বালা বউ আইছে বালা হলাইন দোয়া ছাড়া, ঠিক নয় পারে না। মেলা মেলা লোকের জিগাইলে কইতে পারত না দোয়া কারে কয়, কিন্তু দোয়া আছে না নাই? আছে নি? আছে। এরপরে সন্তান যখন জমিনে আগমন করলেন, একজন মায়ের শরীরকে বিদীর্ণ করে বিধ্বস্ত করে সন্তান যখন দুনিয়ায় আসলেন, আসার পরে আপনি যাত্রা করে তার কানে দোলের বাড়ি নাকি কথা কন নাকি আজান দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযানা ফি উযুনে হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমা বিসসালাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হুসাইনকে ভূমিষ্ঠ করলেন, ভূমিষ্ঠ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মতো করে আজান দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা যদি ব্যাখ্যা করেন তাহলে এটা দাদার নানার কাজ। দাদার খান সাবাইতে সাবাইতে তো আজানে আগিয়ে না, ইয়াল্লাই আরেক ঘরের হুজুরও বলা, ঠিক নয়? আগে যাত্রা করি চাই গিরবেন, আজান দিবেন। কি করবেন? আজান দিবেন। তাহলে এই সন্তানকে নেককার করে দিবেন কে? সবাই জবাব দেন, কে? আল্লাহ। এরপরে এই সন্তানকে তাহনিক করবেন। আগে আসিল ওনার এগিন নাই, আসেন অনেক করেনি। এই শিশু সন্তানকে একজন ভালো আলেমের কাছে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? যে একটু তাহানিক করে দেন। তাহানিক হলো হুজুর খেজুরকে চিবিয়ে ওর ভেতরে এই যে লালা উপরে এটার কি কয়? হ্যাঁ, জিলবার উপরে যেটা থা, এটার নাম জানি না, এটার মধ্যে লাগিয়ে দেবেন জিহবার তালু। ঠিক আছে, জিহবার তালু, ওই যে মাখরাজ আইলে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই, এই তালুর ভিতরে খেজুরে লাগিয়ে দিবেন। এই সন্তান দোয়া মিশ্রিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যে খেজুর সে চুষতে থাকবে, এতে করে তার ভিতরে আস্তে আস্তে করে সে নেককার হওয়ার যে ফরমালিটি এটা ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে মাথা মুন্ডন করবেন, করে চুলগুলাকে ওজন করে, রূপার দাম তো কম আছে, রূপার দাম কি আছে? কম আছে, ওজন করে দিয়ে দিবেন যাদের অ্যাবিলিটি আছে। অ্যাবিলিটি নাই তো আপনি অসুবিধা নাই, দোয়া দরুদ করবেন, কিছুই করার নাই। এমনি বেশি আয় দেন, 200-300 নিয়ে বা 400 নিয়ে আয় দেন, এর বেশি আসবে না, আসবে আসবে না, এভাবে করবেন যে হাদিসের নির্দেশনা আছে। এরপরে সন্তানকে দুগ্ধ পান করাবেন। কি করাবেন? দুগ্ধ। আজকালকার স্মার্ট মায়েরা সন্তানকে দুগ্ধ দেয় না, এতে করে বিভিন্ন ব্রেস্ট টিউমার সহ নানাবিধ সমস্যার মধ্যে মহিলারা পড়ে। তবে এখন বিজ্ঞান যখন বলেছেন মায়ের শালদুধ থেকে নিয়ে 2 বছর ইসলাম যে নির্দেশনা দিয়েছে, এর নির্দেশ অনুযায়ী যদি সন্তানকে দুধ পান করানো হয়, মা যেমন সুস্থ থাকবে, ওই সন্তানও দুনিয়ার সমস্ত ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। করলেন কে? আল্লাহ। আল্লাহ। এরপরে এগুলোর ব্যাখ্যা আছে বিশাল, কিন্তু আমি ব্যাখ্যা করতে পারবো না, যেহেতু টাইম ডিউরেশন 25 না 20, 25, বিশদ ব্যাখ্যা করা যাবে না, সংক্ষেপ আলোচনা করে যাই। আমরা হুজুর তো এখন কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। ওই যে কালকে বললো শরীয়তপুর মাহফিল, তো কোন ফুরে মাহফিল পড়ি বইয়ে, এ কারণে অনেক সময় তো বেকায়দার কথা, ঠিক নয়? তো আমি আরেক জায়গায় জুমা পড়াই, বাজার মসজিদে, কই না এখানে যাই, এখানে আমার বাবার প্রাণ, আমার বাবার স্মৃতি, ওখানে গেলে দেখি সব লোকগুলো পরিচিত।
সব একদম আমি চিনি না আমাকে চেনে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সন্তানের জন্য ভালো একটা নাম রাখবেন। কি রাখবেন? তো হুজুর টুজুরে জিগায় না, ফেসবুকের জিগায় অন কি আরে রায় আলাইলে, ফেসবুকের জিগায় আর গুগলের জিগায় অন কি আরে। একজনের নাম রাখছে মাজলুম। তা আমি জিজ্ঞাসা করলাম, কই তুমি যে নাম রাখছো কারা জিজ্ঞাসা করে রাখছো? আমি গুগলে জিগায় রাখছি। তা আমি কি এটার অর্থ কি জানো? মাজলুম অর্থ হলে এটার ব্যাগে হিটবো সবসময়, এটা সবসময় মাইরে খেতে রাখবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছেন যে নাম রাখছে তুকাজ্জেবান। আল্লাহ 27 বার কইছে কোরআন শরীফে তুকাজ্জেবানের কথা। কয় আল্লাহ নাম রাখছে কি? তুকাজ্জেবান মানে কি? মৃত্যু। তুকাজ্জেবান মানে কি? এ কারণে আমরা নাম রাখার সময় হিসাব করে রাখি, যত যাইয়ে তাইরা যাহা মনে আসে তাহাই রাখে। কিন্তু এভাবে যাবে না, নাম রাখতে হবে নবীদের নামের সাথে মিলিয়ে। সুবহানাল্লাহ। না নাম রাখবেন আকাশ বাতাস আগুন ফাগুন, তুই তো আগুন জ্বালাইবি। সংসারে আগুন জ্বালানোর মূল কারণ তো ইয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সন্তানদেরকে ভালো নাম রাখবে, কেননা কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে তোমাকে তোমার নাম ধরে এবং তোমার পিতার নাম ধরে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। নাম সৌন্দর্যপূর্ণ, অর্থপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ নাম রাখবে, কেননা এই নাম ধরে তোমাকে কাল কিয়ামতের দিন ডাকা হবে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এগুলো হলো পদ্ধতি। এগুলা কি? এরপরে সন্তানের আকিকা দিবেন। পয়েন্ট নাম্বার 7। কি দিবেন? আকিকা। 7 দিন, 14, 21 না পারলেন অ্যাবিলিটি কুলাইনি, পরে যে কোনো টাইমে দিয়ে দেবেন। এই যে অপশানগুলো যদি নাই হতো, যদি 7 দিনেই হতো, তাহলে আমরা অনেকেই মাহরুম হয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আকিকা প্রথম ভালো হলো 7 দিনে। কয় দিনে? সবাই বলেন কয় দিনে? তারপরে 14, তারপরে 3 7 21। অ্যাবিলিটি গুলাইনি আপনার, আপনি যে কোনো টাইমে দেবেন। কেন দিবেন? প্রত্যেকটা সন্তান এই আকিকার সাথে বন্ধনে, আমরা যেরকম একটা জিনিস বন্ধক রাখি, এভাবে বন্দিত অবস্থায় আছে আকিকার সাথে। এ কারণে আকিকা দিয়ে দিবেন। আর আকিকা হলো এটা মুসলিম সন্তানদের জন্য একটা ভ্যাকসিন। এটা কি বলেন? জোরে বলেন, এটা কি? দেখেন না, আগে কত মানুষ মারা যেতেন, কত কলেরা, কত ডায়রিয়া, এখন আসেনি। যক্ষার যার নাই রক্ষা, এখন আসেনি। পরে কথা কয় না, আসেনি। তেমনি আপনি যদি সন্তানের আকিকা দিয়ে দেন, রব্বুল আলামিন তাম পৃথিবীর যত ব্যাকটেরিয়া যাচ্ছে, সমস্ত ব্যাকটেরিয়া থেকে রব্বুল আলামিন আপনার এই সন্তানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে সন্তান আস্তে আস্তে কি হয়? বড় হয়। এবার আমরা শিখাই হেই ওরে হেই, শিখাইনি? ওরা কথা কয় না। বাবা ক আব্বা, আব্বা ক দাদা, দাদা কয়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তোমার সন্তানের প্রথম বাক্য মুখ দিয়ে যে শব্দটা বেরোবে সেটা হলো ফুক্কু আলা সিবিয়ানিকুম আউয়ালু কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম দিয়ে তোমার ছেলের জবানটা খুলবে। কার নাম দিয়ে? আর আমরা কি কই? হেই ওরে হেই, বাবা ন ন ন ন করেনি? আরে কথা কয় না, করেনি? আল্লাহর রাসূল বলেছেন কি দিয়ে তোমার সন্তানের জবান খুলবে? আল্লাহর নাম দিয়ে। কি দিয়ে? আর আমরা হেই ওরে হেই দিয়ে
ক আব্বা দাদা বলিনি, আজ থেকে সতর্ক, ঠিক আছে নি? আমরা বুঝুন তো আরো ভালো কাজ করে আমি জানি, আমরা বুঝুন আরো ভালো করি, সহজবাবু বুঝাইতে জানে, এই কোয়ালিটি আল্লাহ তাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি না? তাকে কিভাবে কনভিন্স করতে হবে, কথা কোন জায়গায় কিভাবে বলতে হইব, আলহামদুলিল্লাহ মাহমুদের মাঝে এই গুণ আমাদের তুলনায় অনেক বেশি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার নজর লাগে নাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তাহলে সন্তানের মুখ দিয়ে সর্বপ্রথম বাক্য আমরা বের করব কি? জোরে জোরে জোরে, ব্যাকে জব না দিলে সামনে আটটাম না, কিন্তু জোরে রাজি আছেন নি? না কবেন দাদা ক, দাদা ক, বাবা বাবা বাবা। হ্যাঁ, এরপরে সন্তানকে উপদেশ দেবেন। আমরা তো উপদেশ দিয়ে এলে তো শুনো, এই হাঁসের বাড়ি আগর লগে এই গড় ইজ্জা লই আঙ্গুল লগে 30 বছর পর্যন্ত ঠেলা দিলি, অন তাই মরি যাই, আমি বুড়ো হয়ে গেছি, চাই আয় মরি যান ধরো, কিন্তু আরিজা চাইবে না। এরকম নসিহত আমরা করিনি, ওর কথা কয় না, করিনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরসিবিয়ানাকুম, তোমার সন্তানদেরকে তোমরা আদেশ করো। কি আদেশ করবে? আদেশ করবে প্রথমে নামাজের। কিসের? জোরে কোন? নামাজ। নামাজরে আরবিতে কি কয়? সলাত। তাহলে আমরা নামাজ বলবো না, সলাত বলবো, ঠিক আছে নি? নামাজ বললে গুনাহ হবে না, তবে সওয়াবও, কিন্তু যদি সলাত বলেন তাহলে অন্তত 100 নেকি হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। আমরা রোজা বলবো না, আমরা সিয়াম বলবো, আমরা আমরা দান বলবো না, যাকাত বলবো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তানদেরকে উপদেশ দাও। কিসের উপদেশ দেবে? সন্তান যখন বয়স 7 বছর হয়ে যাবে, 7 বছর হয়ে যাওয়ার পরে সন্তানকে উপদেশ দেবে নামাজের। কিসের? জোরে কোন? সলাতের। কিসের? হ্যাঁ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বয়স যখন 10 বছরে পৌঁছে যাবে, এবার আর নামাজ তরক করতে পারবে না। যদি সে চায় নামাজ না পড়তে, তাহলে তাকে চোখ রাঙানি। তাহলে কি একটু চোখ টোক, এখানে হাদিসে একটু মারির কথা আছে। এই মাইর মানি এত ন সৌদি আরব, আমি তো দীর্ঘ টাইম বাইরে ছিলাম। সৌদি আরবের ছোট ইয়াং মানব 14-15 বছরের বাচ্চা হবে, দেখলাম দোনো কানের ভিতরে মেশিন ঢুকানো। জিজ্ঞাসা করলাম, কি রে তো দোনো কানো মেশিন কেন? আমার বাপের 2 কানে 200 ওয়াট দিছে, দোনো কান হারিয়ে গেছে। 2 কানে 200 ওয়াট দিছে, দোনো কান কি হয়েছে? এক কিনা মায়ের কি আপনারা দেননি? আমাদের মেজাজ উঠতে উঠতে জিয়ানো উড়ে। আমাদের বাঙালিদের মেজাজ, আমরা মেজাজই তো কেন, উঠতে উঠতে জিয়ানো উড়ে। ওইদিকে হিয়াতন ধরি শুরু করবো, হিয়াতন ধরি মেজাজ পড়া। নহলারে 200 ওয়াট দিছে, দোনো কানের বাসি হাড়ি অন মেশিন লই চলে, এমনি হনে না। এ কারণে সন্তানকে ভয়ভীতি দেখাবেন। মায়ের মানি মায়ের নয়, ভয়ভীতি। কি ভয়ভীতি দেখাবেন? ওয়াদরিবুহুম আলাইহা, সন্তানকে মৃদু আঘাত করবেন যে নামাজ পড়ো না, নামাজ যদি না পড়ো তাহলে তোমার হাত বন্ধ, তোমার এই যে সুন্দর জামাটা আমি নিয়ে যাব, আমি গায়ে দেবো। আসলে কি গায়ে দিবেননি? এটাও তো একটা ভয়। আমরা ভয় মানি বুঝি মায়ের, ওই মায়ের কইছে আর কম মায়েরে মায়ের। আসলে এই মায়ের মানে কি? ভয় দেখানো তাকে, যে তোমার এই ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিসগুলো তোমার বন্ধ করে দেবো যদি তুমি নামাজ না পড়ো। ওয়াহুম আবনাউ আশারা সিনিন, যখন তাদের বয়স 10 বছরে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই লগুলি দেওয়া আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, শোনো, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। একটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল রাখেন এখানে, শরীয়তের একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা অনেক সময় কই মা হুতে ইন্টারে হরে, কোনায় হরে, আরে কথা কয় না, কোনায় হরে। আমরা কথা জানেন না,
এই এলাকার মানুষটা আওয়াজ টাওয়াজ দেয়, কোথায় পড়ে? ইন্টারে পড়ে। এরপরও মাও যে বিছনায় শোয়ে ওই ছেলেও একই বিছনায়, আসেনি? বোনে ইন্টারমিডিয়েট পড়ে, ভাইয়ে 15 বছর, একই বিছনায়, আসেনি? হাদিসে কি বলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। হুজুরও নিয়ত খারাপ, হুজুরও কি? কিন্তু ইসলাম যে আইন দিল এই আইনটা ফলো করে না। হুজুর হোক, স্যার হোক, মাস্টার হোক, ব্যাংকার হোক, যত বড় অধিকারী হোক, যদি আল্লাহ রাসূলের আইনকে, যদি আল্লাহ রাসূল যেটা দিয়েছেন, কোরআন যেটা দিয়েছেন, এটা যদি ফলো করতাম তাহলে আমাদের এত অধঃপতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পরে ল ঘোষণা করলেন, আইন ঘোষণা করলেন, 2 জন ছেলে এক বিছনায় ঘুমোতে পারবে না, 2 জন মেয়ে এক বিছনায় ঘুমোতে পারবে না। যদি খাট যদি বেশি না থাকে তাহলে মাঝখান দিয়ে কি বালিশ? ব্যাকে কন্যা কোল বালিশ। তবে কম্বলটা আলাদা হতে হবে। কম্বল কি হতে হইব? এখন 10 গেল, 12 গেল, 14 বছরও দেখা গেছে ভাই বোন দুরু 18 বছর, ইয়া উগ্র 17 উগ্র 18, এক বিছানায় শোয় কিনা? শোয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 10 বছর হয়ে গেলে নামাজের জন্য নির্দেশ দেবে, আর তাদের জন্য এই নির্দেশটাও দেবে তাদের যেন বিছনাটা আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মামলার আসামি খোঁজ করলে মেলা পাওয়া যাবে, ঠিক নয়? 10-12 বছরের হোলা মা কিন্তু কোলে লই ঘুম যায়নি। 10-12 বছর ছেলের বয়স, ভাই বোনে ঘুমায়নি। কিন্তু আল্লাহ রাসূল নির্দেশনা দিলেন, দুজন 10 বছর হয়ে গেলে 2 জন সন্তান এক বিছানায় ঘুমাবে না, যদিও ঘুমাতে হয়। 2 জন নারী এক বিছানায় ঘুমাবে না, যদিও ঘুমাতে হয়। তাহলে মাঝখান দিয়ে কি বালিশ? ব্যাগে কোন? যদি কম্বল আলাদা করে দিতে হবে। কম্বল কি আলাদা করে দিতে হবে। কার নির্দেশ? জোরে কোন, কার নির্দেশ? তেমন তো অর্ধেক শেষ দিতে পারি না, টাইম তো শেষ। হ্যাঁ না, ঠিক আছে, টাইমের ভিতরে যাওয়ার, টাইমের ভিতরে। তাহলে আমরা কি চাই আমাদের সন্তান নেককার হোক, ফরজগার হোক, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো হোক? আমরা কি চাই? সবাই কি চাননি? যদি চাই তাহলে সন্তানের ভালো হওয়ার আগে কে ভালো হতে হবে? হ্যাঁ, হুজুরে? কে? নিজে জ্ঞান। ভালো মা, ভালো পিতা, ভালো মা চয়েস করবেন, এরপর নিজে ভালো হবেন। সন্তানের সামনে অসৌজন্যমূলক আচরণ কখনো করবেন না, মিথ্যে কথা বলবেন না। ছেলের সামনে যদি ওকার অভ্যাসও থায়, চুপে চাপে কি হুরা নিষেধ করে দিন, তো আবার আগামী দিন আর আইন বন্ধ হয়ে যাইব। তো হুরা নিষেধ করি না, এটা তো ইসলামে নিষেধ করে দিছে। কারণ আমরা খানারি জায়েজ কই কেন? 2 গ্রুপে খায়, এক গ্রুপে জ্বালাই খায়, আরেক গ্রুপে গিলি খায়। হ্যাঁ, ওই গিলি খায় আর কি, পানটা খাইতে পারে, কিন্তু পানের লগে যে আরেকটা দেয় নিকোটিন, এটার নাম কি? ওই তো দে, মাশাআল্লাহ, জর্দা। এটা বিষ। জর্দা মানে কি? জোরে কন, জর্দা মানে কি? এই বিষ গিলি খায়। এক বড় আলেমের লগে নাম কইতাম না, নাম কইলে তো অনেক সময় এলোমেলো হইব। এক পুরা লক্ষ্মীপুর জেলাতে সবচেয়ে বড় আলেমের সাথে আমরা এই কিছুদিন আগে একটা মাহফিলে একসাথে হয়েছিলাম, আমি সহ। তো উনি ভাত খাওয়ার পরে কয়, ঘরের মালিক সাহেব শোনেন, ভাত না খাবাইলেও বেজার হইতাম না, তবে আর কিন্তু জর্দা লাগবে। আচ্ছা, ভাত খাওয়ার হরে কইছে না আগে কইছে? অনেক কথা কয় না, মৌলবী মানুষ তো চালাক। হ্যাঁ, কি কয়? আমরা যদি ভাত না খাবান ইয়ার বেজার হইতাম না, তবে কিন্তু জর্দা বাটাত খানার হরে। তাহলে এটা কিন্তু হুজুরু কয়, এই বদভ্যাসটা সকলে ছেড়ে দিবেন। এই যে জর্দাটা ছেড়ে দিবেন, সাদা ছেড়ে দিবেন,
পান খান, অসুবিধা নেই, পাতাটা চিবান। এবং সুপারিটা, এটার ভিতরেও ক্যান্সারের জীবাণু আছে। কাশেম ভাই বুঝে বিষয়টা, আরও শিক্ষিত অনেক সমাজ আছেন, শিক্ষিত মানুষ আছেন, তারা জানেন এটার ভিতরে অ্যালকোহল আছে, অ্যালকোহল, যেটা আপনার জীবনকে এবং আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে, ক্যান্সারের ভিতরে পড়ে যাবেন। তো এই যে ক্যান্সারের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া ইসলাম হারাম করছে, আর আপনি সেদিকে ঝুঁকে যাচ্ছেন এই সমস্ত খাদ্যের কারণে। কেউ জ্বালাই খায়, কেউ গিলি খায়। গিলি খাই না কো জায়েজ, জ্বালাই খাই না কো জ্বালাইটা না জায়েজ। আবার যে তারা জ্বালাই খায় তাকে ওইটা মাকরু না করি, আমরা কি খারাপ কাম করিনি। এক হুজুরের দাওয়াত দিছিল, আর এতে চিন্তা করলো বিড়ির বিরুদ্ধে টাইট করে ওয়াজ করছে, ওয়াজ করি অন সাহায্যে ব্যাগের চেহারাটারে বেজার হয়ে গেছে। তো ওই আমরা যখন খাইবে নে, তাহলে আর যে কোম্পানি আলাদা দাওয়াত দিছে এই কোম্পানিটা খাইয়েন। কথা বুঝেন না? যারা আপনারা খাইবে নেবে আগে, তো আজ যে কোম্পানি আলাদা আর দাওয়াত দিছে সেই কোম্পানিটা, তাহলে এক কামে দুই কাম দান কারণার বড়ই খান। হ্যাঁ, দাওয়াত ওই গেল বেকার বেজারও না হইলো, যা কারও কাম শেষ। এখন খাই না খাইয়ে না, কি দিয়ে আর কি কিছু করার নাই। যত ওয়াজ করছে হুজুররা, এটার তো হুজুররাও ফিরতে পারে না, আর জালাইনারাও ফিরতে পারে না। তাহলে যদি সৎ সন্তান চান, আপনি যদি চান আপনার ঘরে আব্দুল কাদের জিলানীর আগমন হোক, একজন ভালো লোকের আগমন হোক, সুসন্তানের আগমন হোক, তাহলে আগে নিজেকে একজন ভালো মানুষে পরিণত করতে হবে। ঘরের স্ত্রীকে ভালোভাবে একজন ভালো স্ত্রী চয়েস করতে হবে। কথা ঠিক না? এখন আমরা নিজেরা 14 আনা আঙ্গ ত্রুটি, আমরা চাই আর হল যেন আব্দুল কাদের জিলানী হয়। এটা কি হবে? এটা হবে তেমনই যেমন আপনি কাঁটাযুক্ত গাছের নিচে বসে বসে আপনি দোয়া করছেন, আল্লাহ এই কাঁটাওয়ালা গাছ রোপণ করলাম, দয়া করে তুমি আমাকে আঙ্গুর ফল দিও। এটা কি সম্ভব? কশ্চিন কালেও সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে ভালো প্রজন্মের জন্য আমাদেরকে ভালো হতে হবে। কথা ঠিক কিনা? পরিশেষে, সময় তো শেষ, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা থেকে গেল আমার, নচেত ডিসেম্বরের আগে আগে আরেক জুমা আয়া কেন কি কন আমরা মাহমুদ সাহেবরে কইয়াম আমনে আর হেমি যান আয় এখানে আমি আই, আমরা রাজি আছেন না? বোঝা গেছে রাজি না, তাহলে তো বোঝা চাইছে তো, এটা জনগণের চাহিদার উপরে তো। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, এই সন্তান দিয়ে আপনার উপকার হোক বা না হোক, আপনার কোনো কল্যাণ হোক বা না হোক, এই সন্তান যেন আপনার পরকালে জান্নাতের পথে বাধা না হয়। কি আপনার উপকার হোক আর না হোক, কিন্তু এই সন্তান শুধু জন্ম দিলেই পিতা হওয়া যায় না, জন্ম দিলেই লালন পালন করলেই মাতা হওয়া যায় না, বরং তাকে দ্বীন শিখাতে হবে। ওয়াদিবুহুম, তাদেরকে তাদিব শিখাতে হবে, দ্বীন শিখাতে হবে, ইসলাম বোঝাতে হবে, কোরআন বোঝাতে হবে। বুঝালেই আপনার সন্তান সুসন্তান হবে। যদি এই সন্তানকে আপনি লাইনে না উঠান, তাহলে এই সন্তান আপনি জান্নাতি হয়ে গেলেন। যাওয়ার পরে জান্নাতের দিকে আপনি চলছেন, আপনি জান্নাতের দিকে যাবেন, এমন মুহূর্তে সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে রব্বুল আলামিন, আমার পিতা তো মনে হয় চলে যাচ্ছে জান্নাতের দিকে, আমার মাতা চলে যাচ্ছে জান্নাতের দিকে। দুনিয়ার